ফলে তীব্র তাপদাহের পরিস্থিতি, যার মধ্যে কিন্তু একজনের মৃত্যু পর্যন্ত হয়ে গেল। জেলার ছবিটা কি রকম, আমি এই মুহূর্তে সরাসরি পুরুলিয়ায় আমাদের প্রতিনিধি হংসরাজ সিংহের সঙ্গে কথা বলবো। সচরাচর হংসরাজ, তিনটে জেলার কথা বলা হয়, বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। সব থেকে বেশি টেম্পারেচার এই তিনটে জেলাতে সচরাচর লক্ষ্য করা যায়। যদি কলকাতাতে আজকে 43 ডিগ্রি হয়, পুরুলিয়ার কি পরিস্থিতি? দেখো, পুরুলিয়া যেটা বলা হয়েছিল, কিন্তু পুরুলিয়া 43-এর উপরে যাবে আমরা দেখতে পেলাম, কিন্তু দুপুরের দিকে 3টের সময় পুরুলিয়া কিন্তু তাপমাত্রা 44 ছাড়িয়ে গেছিলো। এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছিলাম, মানে 9টা বাজার পর থেকে কিন্তু পুরো জেলা জুড়ে কিন্তু গরম হাওয়া চলছিল, এবং 10টার পর সেটা লুতে পরিবর্তন হয়। ফলে এখনও যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই গুরুত্বপূর্ণ রাস্তা, এখনও দেখবে আমার পিছনে কোনো দোকানপাট খুলেনি, সেরকম যানবাহনও কিন্তু চলাচল করছে না। কার্যত কিন্তু এখনও আমরা 4:40-এর উপরে সময় হয়ে গেছে, কিন্তু তাও আমরা দেখছি যেই তোমার লু এখনও বয়ে যাচ্ছে, এবং সেই কারণে কিন্তু পুরো খালি এই রাস্তা, যে গুরুত্বপূর্ণ রাস্তা বাঁকুড়া আদ্রা এবং রঘুনাথপুর সড়ক, এটা কিন্তু এখনও দেখছি আমার যানবাহন চলাচল করছে না, এবং শূন্যতা রয়ে গেছে এখানে। এবং যেটা হচ্ছে, সকাল থেকে কিন্তু আমরা দেখেছিলাম কি বিভিন্ন জায়গায় স্বাস্থ্য দপ্তর থেকেও বলা হয়েছিল কি 11 থেকে একেবারে সকালের পর থেকে সময় যত বাড়ছে, ততই পরিস্থিতির একেবারে কার্যত জনশূন্য হয়ে যাচ্ছে পথঘাট। আমি আমাদের আরেক প্রতিনিধি বাঁকুড়া থেকে পূর্ণেন্দু সিংহের সঙ্গে কথা বলবো। পুরুলিয়ায় কার্যত দেখে মনে হচ্ছে পূর্ণেন্দু যে অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে। আমার মনে হয় বাঁকুড়ার ছবিটা খুব একটা আলাদা নয়। একেবারে তোমাকে বলে রাখি যে পুরুলিয়ার মতনই বাঁকুড়া একদম অঘোষিত বন্ধর মতো রূপ নিয়েছে। দেখতে পাচ্ছি এটা মাচানতলা, তোমাকে রাস্তাটা দেখাবো। মাচানতলা হচ্ছে বাঁকুড়া শহরে খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন গ্রামের মানুষজন এই মাচানতলাতে আসে, এবং বিভিন্ন যে সরকারি অফিস এই মাচানতলা চত্বরের মধ্যেই রয়েছে। কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে 4:30 থেকে 5টা বাজতে যাচ্ছে, এখনো বেশ কিছু মানুষের মুখে দেখতে পাওয়া যাচ্ছে পুরোপুরি কাপড় বাঁধা, কেউ গামছা নিয়ে রয়েছে, কেউ মুখে কাপড় বেঁধে রয়েছে, ছাতা মাথায় দিয়ে মানুষ বার হয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে যে বেশ কিছুদিন ধরে সকাল 9টার পর থেকে মানুষজন বাড়ি থেকে বেশি বার হচ্ছে না। যে সমস্ত মানুষজন খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য বার হচ্ছে, জলদি কাজ থেকে তারা বাড়ি ঢুকছে। আজকে দেখা যাচ্ছে যে টেম্পারেচার রয়েছে 44.4-এর মতো টেম্পারেচার রয়েছে জেলাতে, এবং মানুষ একটা অস্বস্তির মধ্যে বোধ করছে। মানুষ যারা বলছে একেবারে অসহ্য পরিস্থিতি কার্যত। এখন সবাই এক বাক্যে চাতকের মতন তাকিয়ে রয়েছে এই অসহ্য পরিস্থিতি থেকে নিষ্কৃতি দিতে বৃষ্টি কবে আসবে। আপাতত পূর্ণেন্দু, তোমায় ধন্যবাদ। কলকাতার তাপমাত্রা পৌঁছলো 43 ডিগ্রি সেলসিয়াসে, এমনই খবর পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। পানাগড়ের তাপমাত্রা 44 ডিগ্রি, অন্যদিকে বহরমপুরের তাপমাত্রা পৌঁছলো 43.6 ডিগ্রি সেলসিয়াসে। গতকাল দুপুরে কলকাতায় তাপমাত্রা ছিল 41.7 ডিগ্রি। 44 বছর আগে এপ্রিলে এই জায়গায় পৌঁছেছিল পারদ। আজ তার থেকেও প্রায় 2 ডিগ্রি উঠে তৈরি হলো তাপমাত্রার এপ্রিলের নতুন রেকর্ড। দুপুর 2:30-এর সময় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস, 50 বছরের রেকর্ড গরম কলকাতায়। এর আগে 1980 সালে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস। আগামী 3-4 দিন শুষ্ক আবহাওয়া থাকবে, এখনই গরম থেকে নিস্তার নেই, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।